আল্লাহ তাআলা জানা দেন, ও দুনিয়ার মুসলমানেরা রে, জানি তোরা আমি আল্লাহর জন্য দিওয়ানা হবি, জানি তোরা আমি আল্লাহর জন্য পাগল হবি রে। গত মাসে ওমরা সফরে আমি হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া গিয়েছিলাম। কাবা শরীফের সামনে আল্লাহর পাগলদের কি খেলা, কেউ কালো কেউ সাদা, কত পুরুষ আর মহিলা, কত ছোট ছোট বাচ্চা আল্লাহর ঘর দইরা হাউমাউ করে কান্দে আর মালিক রে কয়, আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও, গুনাহগুলো মাফ করে দাও। আর কত পাথর দিলওয়ালা মানুষ সেখানে গিয়া দেখি কাঁদে আর কাঁদে। মদিনায় গেলাম, মদিনায় রাসূলের রওজার সামনে যাইতে দেরি, খোদার কসম করে বলি মিথ্যা কথা হবে না, যখন রাসূলের সবুজ গম্বুজটা দেখলাম সাথে সাথেই চোখ দিয়া গাল পর্যন্ত পানি চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহকে যদি পেতে হয় তাহলে আমার মাধ্যমেই পেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ আবার কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে জানান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, একটাই কাজ করবা, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে অনুসরণ করার কথা বলছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? নাকি মেসিকে অনুসরণ করবা যুবক, নাকি খেলোয়াড়কে অনুসরণ করবা, নাকি নায়ক নায়িকাকে অনুসরণ করবা? আল্লাহ বলেন ফাত্তাবিউনি, ও নবী আপনার উম্মতকে আপনি জানায় দেন, আপনার উম্মত যাতে করে আপনাকে অনুসরণ করে, খেলোয়াড় মেসি নেইমার ইহুদি খ্রিস্টানদেরকে যাতে করে তারা অনুসরণ না করে। ইহুদি খ্রিস্টানদেরকে যদি তারা অনুসরণ করে, ও নবী গো, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে যারা অনুসরণ করবে, নবীর সুন্নাত টুপি যারা মাথায় লাগাবে, নবীর সুন্নাত গোল জামা যারা গায়ে লাগাবে রে, নবীর সুন্নাত মিসওয়াক যারা দাঁতে লাগাবে, নবীর সুন্নাত এই দাড়িগুলো যারা গালের মধ্যে রাখবে রে, তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? আস্তে কর, জান্নাত না জাহান্নাম? আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, হে নবী আপনাকে আমার জীবনটা অনুসরণ করলো, আপনার নিয়ম মোতাবেক, আপনার সুন্নাহ মোতাবেক যে উম্মত, আপনার যে উম্মত তার জীবনটাকে চালালো, ও নবী গো আপনি সাক্ষী থাকেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, নবী গো আপনি তো আপনার উম্মতের জন্য কাঁদেন। হে নবী, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা নবীকে কেমন অনুসরণ করছে? তারাও তো আপনার মতো মানুষ ছিল, আমার মতো মানুষ ছিল, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় গেলাম, মদিনায় গেলাম, কত সাহাবীর কবর দেখলাম। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর কবর দেখলাম। হযরতে বড় বড় সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব, হযরতে আবু বকর সিদ্দিক, এই দুই সাথী রাসূলের সাথে শুয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আল্লাহ তাদের উপর কেমন খুশি হয়ে গেছেন।
কুরআনুল কারীমের মধ্যে সরাসরি আয়াত নাজিল করে দিয়ে বলেন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ঈমানের ঘটনা শোনাবো। ইসলাম ধর্ম সর্বপ্রথম গ্রহণ করেছিলেন হযরত খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। নবীকে এত ভালোবাসত, যেই সময় নবীর হালত বড় খারাপ ছিল। মক্কার বেঈমানেরা নবীর উপর যখন অত্যাচার আর অনাচারের স্টিম রুলার যখন নবীর উপর চালাইলো, ওই সময় ব্যবসায়ী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বিবাহ করলেন। বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফে বড় বড় পাহাড় আছে, গারে হেরা আছে, গারে সাউর আছে। যে পাহাড়গুলোর মধ্যে আমার মতো 30 বছরের যুবক দিনের বেলা যখন উঠতে যাই, তখন চিন্তা করি এত বড় পাহাড়ের মধ্যে আমি উঠতে পারবো না, আমার শরীর খারাপ হয়ে যাবে, পা ব্যথা হয়ে যাবে রে। ও নবীর উম্মতের দল, হযরতে খাদিজা নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বড় বড় পাহাড়গুলো উপরে উঠে উঠে 3 বেলা খাবার নিয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা একবার খালি চিন্তা করলাম, এত বড় পাহাড়ে একবারই তো উঠা যায় না। এই মহিলা কিভাবে প্রথমে একবার উঠতেন, সকালের খাবার, আবার দুপুরের খাবার, আবার রাতের খাবার নিয়া। এই ইমানদার মহিলার ইমান কত বেশি ছিল! আল্লাহু আকবার। একজন নারী হইয়া এত উঁচা পাহাড়ের মধ্যে দৈনিক 6 বার উঠানামা করতে। বলেন না সুবহানাল্লাহ। তার ইমানটা পাওয়ারফুল না দুর্বল? আস্তে কোন পাওয়ারফুল না দুর্বল? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সবচাইতে প্যারা 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 বিবি, যেই বিবি থাকতে রাসূল আর কোনো বিবাহ করে নাই। হযরত খাদিজাতুল কুবরার জীবন দশায় রাসূল আর কোনো বিবাহ করে নাই। কিন্তু আমাদের সমাজে কিছু যুবক আছে, মা বোনরাও শুনতেছেন, যেই মহিলা একজন পুরুষের ঘরে সংসারে প্রথমে আসে, সংসারের মধ্যে খানা থাকে না, ঘর বাড়ি কিছুই থাকে না, মহিলা অনেক কষ্ট করে সংসারটা গোছায়, পুরুষও চেষ্টা করে। পুরুষের আল্লাহর হুকুমে পুরুষের ভাগ্য যখন খুলে যায়, এই মহিলাকে রেখে আরেক মহিলার সাথে টাঙ্কি মারে। আছে না না? জোরে কোন আছে না নাই? অথচ বিশ্ব নবীর দিকে তাকায় দেখেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় নবী আর কোনো বিবাহ করে নাই। যখন নবীর বয়স ছিল 50 বছর, 50 বছরের আগে নবী কোনো বিবাহ করে নাই। 25 বছর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিশ্ব নবী সংসার করেছেন। এই সংসারের মধ্যে নবীর জীবনে আর কোনো নারী আসে নাই। অতএব যারা বেশি বিবাহের কথা চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম বিবিকে বেশি ভালোবাসেন না কম? জোরে কোন বেশি না কম? আরো জোরে কোন বেশি না কম? এজন্য যারা প্রথম স্ত্রীকে না জানায়া প্রথম স্ত্রীর সাথে মনে করেন বনিবনা হয় নাই, প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়েছে বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে, সেটা ভিন্ন কথা। প্রথম স্ত্রী অনেক ভালো, অনেক পরহেজগার, অনেক কর্মঠ একজন নারী, তারপরেও সে তার স্ত্রীকে কষ্ট দিয়ে আরেক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, নিশ্চয়ই ওই পুরুষ অকৃতজ্ঞ পুরুষ। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডাকলেন, ও আমার প্যারা নবী গো, ও আমার কলিজার টুকরা প্রাণের স্বামী গো, ও গো সরদার, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, আমার সময় হয়ে গেছে। নবী গো, আপনি আমার একটু কাছে আসেন, আমার হাতটা একটু ধরেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নূর ডাকে বিশ্বনবী দৌড়ে আইসা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা ধরলেন। কারণ হচ্ছে নবীজির বিপদের সাথী, বিপদের সময় যে নবীর সাথে অনেকদিন সংসার করেছি, মৃত্যুর সময় নবী তাকে ভুলে নাই। অথচ আমাদের সমাজে এরকম হয়, বড় বউ অসুস্থ হয়ে গেলে স্বামী তার খবরও নেয় না। জোরে কোন ঠিক না বেটি? বড় বউ অসুস্থ হয়ে গেছে, লোক পাঠায় দেয়, যাও তাকে ডাক্তার দেখায়। ঠিক, খুব খারাপ কথা, লজ্জাজনক কথা। কত বড় অকৃতজ্ঞ মানুষ হলে মানুষ এরকম আচরণ করতে পারে। বিশ্বনবী থেকে শিখুন কিভাবে বিশ্বনবী তার প্রথম স্ত্রী, তার বিপদের সঙ্গী, যখন বিশ্বনবীর হালত একেবারে দুর্বল ছিল, ওই সময় নবীর সাথে যে নারী সংসার করেছে, দেখুন মৃত্যুর সময় নবী কি সুন্দর আচরণ করে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা নবীজি শক্ত কইরা ধইরা বলেন, ও খাদিজা, বলো তোমার কি আশা, তুমি আমার কাছে কি চাও? বিশ্বনবীকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা ওসিয়ত করে গেলেন, নবী গো, আমি মরার পরে আপনি তিনটা কাজ করবেন, এই ওয়াদা আপনি আমাকে দেন। বিশ্বনবী বলেন, খাদিজা, তুমি যে তিনটা ওসিয়ত করে যাওয়া, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার প্রত্যেকটা ওসিয়ত পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাত ধরে, যেহেতু মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে রে, ও যুবক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন রে। কত কঠিন! হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপাধি হচ্ছে খলিলুল্লাহ, কাবা শরীফে গিয়া দেখে আসলাম। আজ থেকে ৫,৫০০ বছর আগে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফটা বানাইছেন। আল্লাহ তাআলা একটা পাথর, জান্নাতি পাথর দিয়া দিছে, যেই পাথরের উপর দাঁড়ায়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর নির্মাণ করছেন। পাথরটাকে আল্লাহ তাআলা মোমের মতো নরম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন পাথর ছিল রে, যতটুকু উঁচা হওয়ার দরকার পাথর অটোমেটিক অতটুকু উঁচা হয়ে যেত। আল্লাহু আকবার। আবার যতটুকু নিচা হওয়ার দরকার পাথর অতটুকু নিচা হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিম, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম যেই পাথরের উপর দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন, সে পাথরের দিকে মুখ করে নামাজ পড়ার আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে?